একদম গোড়া থেকে যদি শুরু করি, বাস্তব সত্যের এখানে যে আমাদের এজ যাদের 45-40 বা তারও বেশি, 2000 সাল পর থেকে মোবাইল ফোনের আবিষ্কার হয়েছে এবং মোবাইল ফোন ধীরে 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 মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করেছে। নবপ্রজন্মের অঙ্গীকার, অর্থাৎ নবপ্রজন্ম অঙ্গীকার করেছে যাদের 2010-এর জন্ম বা 2008-9-তে জন্ম হয়েছে তারা, যে আমরা মোবাইল ফোন ছাড়া থাকতে পারবো না, মোবাইলই আমাদের ধ্যান জ্ঞান সব কিছু। অর্থাৎ তাদের কাছে শারীরিক দক্ষতা বলুন এবং ক্রিয়েটিভিটি বলুন, এইগুলো অনেকটা কমে গেছে। কারণ তারা ম্যাক্সিমাম সময় ফেসবুক, ইনস্টাগ্রামে বেশি ব্যস্ত, হোয়াটসঅ্যাপে বেশি ব্যস্ত। কিন্তু আমরা যারা 2000 সালের আগে, অনেক আগেই জন্মগ্রহণ করেছি, অর্থাৎ যারা 1980, 81, 82, 83, 84, যাদের বয়স এখন 40-এর ওপরে, তারা কিন্তু নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ করেছিলাম যে আমরা শারীরিক দিক থেকে অনেক বেশি দক্ষ থাকব, যে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারব। কিন্তু নতুন প্রজন্মরা তারা চ্যালেঞ্জকে মোকাবিলা করতে জানে, কিন্তু তার জন্য তাদের একটা মাধ্যম দরকার। শারীরিক চ্যালেঞ্জকে তো দক্ষতার সঙ্গে তারা নিতে পারে না, কারণ ওই যে আমি আগে একটা এপিসোডে আপনাদের বলেছিলাম যে 3টে জিনিসের মধ্যে আমরা সবসময় আমাদের থটকে ঘুরিয়ে বেড়াই। এক হচ্ছে আমাদের শারীরিক দক্ষতা, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে, সকালে উঠছি, সকালে মাঠে যাচ্ছি, নাহলে জিম করছি, এছাড়া বাইরে কিছু নেই। রিলেশনশিপ, সেটা যে কোনো হতে পারে। আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার কতটা বেটার থাকবে সেটা নিয়ে। এই 3টে জিনিস আমাদেরকে খেয়ে নিচ্ছে। কিন্তু আমাদের বয়স যাদের ঠিক 40-এর ওপর, যারা নিজেকে সবসময় ইনোভেটিভ চিন্তা নিয়ে এগোবার চেষ্টা করছে, তারা সবসময় চেষ্টা করছে যে নতুনভাবে কী করে আবার নিজেকে তৈরি করা যায়। অর্থাৎ যাদের আমাদের মতো চিন্তা ভাবনা, তারা কিন্তু সবসময় নতুন জিনিসকে চিন্তা করার জন্য এগিয়ে আসছে। তাই তো নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে যারা 40 আপ হয়েছে তারা অঙ্গীকার করছে আমরা আবার নতুন করে বাঁচব। আর যারা 20-র নিচে, অর্থাৎ যারা 2010-এর জন্ম, নতুন প্রজন্মের অঙ্গীকার হচ্ছে আমরা মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া বাঁচব না। একদম বাস্তব সত্য থেকে তুলে ধরলাম আপনাদের সামনে। থ্যাংক ইউ।